নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবি কনস্টেবল 2024-এর তিনটে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম যে বিষয় রয়েছে 2019 সালের ফাইনাল কাট অফ কত গেছিলো এবং মেনের কাট অফ কত গেছিলো। 2 নম্বর যে পয়েন্ট 2024 সালের মেনের কাট অফ কত গেছে এবং ফাইনাল কাট অফ কত যাবে ইন্টারভিউয়ের পরে, এবং 3 নম্বর রয়েছে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। বন্ধুরা, এই তিনটে বিষয়ের উপরে কিন্তু আমরা গভীরভাবে বিশ্লেষণ করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। চলুন তাহলে দেখে আসি মূল যে বিষয় রয়েছে ভিডিওর। প্রথম যে বিষয়টি রয়েছে 2019-এর কাট অফ কত গেছিল ফাইনাল এবং মেনের। বন্ধুরা, ডব্লিউবি কনস্টেবল 2019 টোটাল পোস্ট ছিল 8,419টি এবং 2024-এ যে পোস্টটি রয়েছে 8,212টি। বন্ধুরা, তোমাদের সামনে আর একটা পরিষ্কার করে দিই, অনলি মেল ক্যান্ডিডেটদের কাট অফ নিয়েই কিন্তু আমি আলোচনা করছি। 2019 সালে মেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি ছিল 8,419টি, 2024-এ সেই ভ্যাকান্সিটি রয়েছে 8,212টি। বোঝা গেল? আমরা যদি 2024-এর দিকে তাকাই তাহলে মেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্যাটাগরির 840টি এবং 2019-এ ছিল 2,982টি। কতটা ডিস্টেন্স তোমরা দেখতে পাবে। এসসিতে আমরা তাকাই, এসসির দিকে 2019-এ এসসিদের ভ্যাকান্সি ছিল 1,149টি এবং 2024-এ এসসিদের ভ্যাকান্সি কমে দাঁড়িয়েছে 672টি। নেক্সট হচ্ছে এসটিতে 2019 সালে ভ্যাকান্সি ছিল 345টি, কিন্তু 2024 সালে এসটিদের ভ্যাকান্সি কমে দাঁড়িয়েছে 168টি। ওবিসি এ ক্যাটাগরিদের ভ্যাকান্সি ছিল 2019-এ 622টি, 2024-এ সেই ভ্যাকান্সি হয়েছে 252টি। ওবিসি বি ক্যাটাগরির যদি আমরা ভ্যাকান্সির দিকে তাকাই, সেখানে হচ্ছে ওবিসি বি 2019-এর যে ভ্যাকান্সি ছিল সেটা হচ্ছে 261টি এবং 2024-এ সেটি হচ্ছে 252টি। বন্ধুরা, ওবিসি বির খুব একটা ভ্যাকান্সি কমেনি, কিন্তু এসসি এবং ইউআর ক্যাটাগরির যে ভ্যাকান্সির আকাশ পাতাল পার্থক্য হয়েছে সেটা কিন্তু আমরা বিস্মিত। কারণ ওই ভ্যাকান্সিগুলো কোথায় গেল? ওই ভ্যাকান্সিগুলো ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ইত্যাদি বিভিন্ন জায়গাতে দিয়ে ফ্রেশ ক্যান্ডিডেটদের কপালে কিন্তু একটা ভাঁজ ফেলে দিয়েছে সরকার। আমাদের কিছু বলার নেই, কারণ আমরা জানি ফ্রেশারদের জন্য কেউ ভাবে না। ফ্রেশাররা সারা বছরই বঞ্চিত হয়, এখানেও তাই। আমরা 2024-এ দেখেছি 11,749টা ভ্যাকান্সি, ছেলেদের 8,200 ভ্যাকান্সি রয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছো তোমরা যে 8,212টি ভ্যাকান্সি রয়েছে। এর আগের বছর 2019 সালে ভ্যাকান্সি 8,419, সেখানে প্রায় 2 গুণ ভ্যাকান্সি কমিয়ে দিয়েছে ইউআরদের। তাহলে চাকরিটা পাবে কোথায় থেকে ছেলেরা, ফ্রেশার ছেলেরা? এসসিদেরও প্রায় 1 গুণ ভ্যাকান্সি কমিয়ে দিয়েছে, চাকরিটা হবে কোথা থেকে? শোনা যাচ্ছে ভ্যাকান্সিটা অনেক বেশি, কিন্তু একটু তলিয়ে দেখলে দেখা যাচ্ছে ভ্যাকান্সি নেই, ফ্রেশাররা বঞ্চিত। চলো যাই হোক না কেন, আর কি বলার আছে, যেহেতু সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বলার রয়েছে আমাদের? কিছু বলার নেই। নেক্সট আমাদের মেন কাট অফ। আমরা জানি 2019 সালে 2টো পরীক্ষা হয়েছিল, প্রিলি এবং মেন। যেহেতু 2024-এ একটাই পরীক্ষা হয়েছে এবং 85 নম্বরের পরীক্ষা হয়েছে, এবং যেহেতু 19 সালে মেন পরীক্ষাটাও 85 নম্বরের হয়েছিল, সেই জন্য 85 নম্বরের উপর বেস করে আমরা কিন্তু কাট অফটা তৈরি করেছি। মেন কাট অফ 85 মধ্যে ইউআরদের গেছিলো 2019 সালে কাট অফ 47.75, এসসিদের গেছিলো 42.83, এসটিদের গেছিলো 38, ওবিসি এদের কাট অফ গেছিলো 41, ওবিসি বিদের কাট অফ গেছিলো 46.17। এটা কিন্তু 85 নম্বরের কাট অফ গেছিলো। যদি আমরা ফাইনাল কাট অফের দিকে যাই, ফাইনাল কাট অফ কিন্তু হয় 85 প্লাস ইন্টারভিউ, টোটাল 100 নম্বরের মধ্যে ফাইনাল কাট অফ। 85 হচ্ছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হচ্ছে 15, টোটাল 100 নম্বরের মধ্যে কিন্তু 2019 সালে ফাইনাল কাট অফ হয়েছিল। এবং ফাইনাল কাট অফটা দেখবো আমরা। ইউআরদের ফাইনাল কাট অফ গেছিলো 55.33, এসসিদের গেছিলো 49.50, এসটিদের গেছিলো 41.17, ওবিসি এদের গেছিলো 44.67, ওবিসি বিদের কাট অফ গেছিলো 53.83। যদি আমরা মেন এবং ইন্টারভিউর মধ্যে ডিফারেন্স দেখি 2019 সালের কাট অফের, তাহলে
ইউআরদের ডিফারেন্স ছিল মেন এবং ইন্টারভিউয়ের পরে ফাইনাল কাট অফের, সেটা হচ্ছে 7.58। এসসিদের ডিফারেন্স ছিল 6.67, এসটিদের ডিফারেন্স ছিল 3.17, ওবিসি এদের ডিফারেন্স ছিল 3.67 এবং ওবিসি বিদের ডিফারেন্স ছিল 7.66। চলো এবার তাহলে 2024 সালের 85 নম্বরের মধ্যে কাট অফ কত গেছিলো এবং ফাইনাল কাট অফ কত যেতে পারে সেটা আমরা একটু আন্দাজ করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, ঠিক আছে। মেন কাট অফ 2024 কাট অফ 2085 নম্বরের মধ্যে ইউআরদের কাট অফ গেছিলো 85 নম্বরের মধ্যে 48.50, এসসিদের কাট অফ গেছিলো 39.25, ইডব্লিউএসদের কাট অফ গেছিলো 28, এসটিদের কাট অফ গেছিলো 32.50, ওবিসি এদের কাট অফ গেছিলো 41.50, ওবিসি বিদের কাট অফ গেছিলো 41.25। বন্ধুরা 2024 সালের যে কাট অফ গেল সেটা কিন্তু আমরা আলোচনা করলাম 85 নম্বরের মধ্যে, এবং 2019 সালের মেন প্লাস ইন্টারভিউয়ের পরে যে ফাইনাল কাট অফ হয়েছিল, যেরকম নাম্বার বেড়েছিল সেই হিসাবে যদি আমরা ধরি, একটু হাফ থেকে 1 নাম্বার যদি আমরা বাড়িয়ে ধরি তাহলে হবে ইউআরদের ফাইনাল যদি হয় 8+ লাগবে এবং কাট অফ যেতে পারে 56.50, এসসিদের 7+ লাগবে মেনের থেকে, কাট অফ যেতে পারে 46.25, ইডব্লিউএসদের 5+ বৃদ্ধি পেতে পারে মেনের পরে, ফাইনাল কাট অফ যেতে পারে 33, এসটিদের 5 বৃদ্ধি পেতে পারে, কাট অফ যেতে পারে ফাইনাল 37.50, ওবিসি এদের ফাইনাল কাট অফ যেতে পারে 46.50, 4 বৃদ্ধি পেতে পারে, ওবিসি বিদের ফাইনাল কাট অফ যেতে পারে 49.25 এবং 8+ হতে পারে। বন্ধুরা সম্পূর্ণটাই কিন্তু 2019 সালের যে ইনক্রিজ হয়েছিল মেনের পরে ফাইনাল কাট অফের, সেটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা এই স্কোরটা বানিয়েছি, মানে কাট অফটা বানিয়েছি। এবার তোমাদের অনেকেরই কিন্তু অনেক রকমের প্রশ্ন থাকতে পারে যে এই কাট অফ যাবে না, অনেক রকমের বুদ্ধি বিবেচনা করেও আমরা একটা জিনিস বলতে পারি, সর্বোচ্চ 10-এর বেশি কিন্তু যাবে না। যদি আমরা এই 48-এর উপরে 10 বেশি করি তাহলে হবে কত, 10 যদি আমরা বৃদ্ধি করি ইন্টারভিউয়ের পরে তাহলে হবে 58.50, এটা সর্বোচ্চ, এর থেকে বেশি যেতেই পারে না, যাবেই না। যদি এসসিদের আমরা 10 বৃদ্ধি করি তাহলে কত হবে, এসসিতে যাবে তাহলে 49.25, এর থেকে বেশি যাবে না। যদি আমরা ইডব্লিউএস দিয়ে যদি আমরা 10 বাড়াই তাহলে কত হবে 38, বেশি যাবে না। যদি এসটিদের আমরা 10 বাড়াই তাহলে এসটিদের তাহলে কিন্তু 42.50 যাবে, এর বেশি যাবেই না, কাট অফ সম্ভবই নয়। যদি ওবিসি এদের আমরা 10 বাড়াই তাহলে হবে কত, 51.50, এটা কিন্তু সর্বোচ্চ, এর থেকে বেশি যাবেই না কাট অফ, ফাইনাল কাট অফ, ঠিক আছে। যদি আমরা ওবিসি বি এর দিকে দেখি 51.25, তোমাদের সামনে কিন্তু সব রকমভাবে আমি করে দেখানোর চেষ্টা করলাম ফাইনাল কাট অফের। তোমাদের অবশ্যই মতামত জানাবে ভিডিওর দেখার পরে কমেন্ট বক্সে, আমি কিন্তু অপেক্ষায় থাকলাম তোমাদের কার কত স্কোর হয়েছে সেটা জানার জন্য, কারণ অনেকেরই কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু ডিপ্রেশনের মধ্যে রয়েছে যে কেমন হতে পারে ফাইনাল কাট অফ, কী যেতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয়। এবার আসি রেজাল্ট কবে প্রকাশিত হবে। বন্ধুরা রেজাল্ট নিয়ে অনেকের ভিন্ন মত রয়েছে, ভিন্ন কিছু। আমরা যেটা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি যে রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে, মোটামুটি জুলাইয়ের শেষে অথবা আগস্টের প্রথমের দিকে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে, ফাইনাল রেজাল্ট। এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে 16,000 যে রিক্রুটমেন্ট ছিল অনগোয়িং, যে পুরনো রাজ্য সরকার আমলে যে রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়েছিল সেটা কিন্তু সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করে দেবে, এইটুকু আশ্বাস তিনি দিয়েছেন। এবং যেহেতু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যে কথা বলবেন তার একটা গুরুত্ব রয়েছে, সেই দিকে আমরা কিন্তু তাকিয়ে রয়েছি। প্রায় 16,000 ক্যান্ডিডেট অলরেডি বেঙ্গল পুলিশের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে ফাইনাল রেজাল্ট এবং জয়েনিং। ইন্টারভিউ হয়ে গেছে, মেডিকেলটা আর জয়েনিংটা বাকি রয়েছে। কলকাতা পুলিশে এখন অনেকটা বিষয় রয়েছে, এরপরে মাঠ রয়েছে, মেন রয়েছে, ইন্টারভিউ অনেকটা বিষয় রয়েছে। কলকাতা পুলিশের রেজাল্ট কিন্তু তার আগে আসার সম্ভাবনা রয়েছে বেঙ্গল পুলিশের আগে, কিন্তু বলা মুশকিল। বেঙ্গল পুলিশের যেহেতু আগে রিক্রুটমেন্ট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবং এর প্রসেসটাও অনেকটা কমপ্লিট, যেটা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি। তো
তো রেজাল্ট দুটোরই খুব তাড়াতাড়ি আসছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি এই সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করে ফেলেছে বেঙ্গল পুলিশের, তোমাদেরকে শুভেচ্ছা জানাই। আশা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা শীঘ্রই তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাও এবং বেকারত্বের জীবনটা ঘুচিয়ে নতুন একটা জীবনে পদার্পণ করো। আবারও বলছি, তোমাদের রেজাল্ট যেটা রয়েছে, তোমাদের কার কত স্কোর রয়েছে সেটার অপেক্ষায় থাকলাম কমেন্ট বক্সে। ধন্যবাদ।